মাস্টারমশাই আপনার নামটা বলুন। আমার নাম বিপ্লব ওঝা। বিপ্লব ওঝা। বাড়ি? বাড়ি জয়ন্তপুর, চন্দ্রকোনা জয়ন্তপুর গ্রাম পোস্ট আর চন্দ্রকোনা থানা, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। সাপটি কখন দেখেছেন? সাপটি আমি সকালে, আমার এই যে বাড়ি তৈরি হচ্ছে এখানে, আমি সকালে এসেছি ধরুন 8টা নাগাদ। তার আগেই এনারা দেখেছেন, অনেকেই দেখেছেন এই অবস্থা পড়ে আছে। আমি আসার পর আমি সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা আমার জানা ছিল না। আমি আমার আগে স্কুলে রাজনগর হাই স্কুলে শিক্ষকতা করতাম, সেখানে তাপসবাবুকে জিজ্ঞেস করতে, তাপস কুড়েল বাবু আপনার নাম্বারটা দিলেন। আচ্ছা, সঙ্গে সঙ্গে আমরা থ্যাংক ইউ আপনাকে বন দপ্তরে ফোন করার জন্য। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। দেখতে থাকুন। আমি জাহাঙ্গীর মণ্ডল, বন দপ্তর থেকে আসছি। টাউন থেকে ফোন করেছিল, জালে সাপ জড়িয়ে গেছে, গোবর সাপ, ওটাকে রেস্কিউ করছি। দেখতে থাকুন। আপনি এখন নিলাম ও কাজিটা দিয়ে আসতে হবে। এই মেশিনটা একদম ধরো। ভাই মাথা ভাই, মরে যাচ্ছে ভাই। হয়ে গেল, ছাড়া সামনে গায়ে দেখতে পাবেন ক্যামেরা। ভিডিও কর, ভিডিও কর। জাহাঙ্গীর মণ্ডল বাবু আমাদের সাপটিকে রেস্কিউ করছেন। সাপটিকে রেস্কিউ করছেন উনি বন দপ্তরের কর্মী। আমরা অভিনন্দন জানাচ্ছি ওনাকে। আমার চন্দ্রহাতে চন্দ্রহাট থেকে এসেছেন সাপকে রেস্কিউ করতে, আমার ঘাটাল থেকে এসেছেন। যাই হোক, আমার ভালো লাগছে একটা জিনিসই, যে কোনো প্রাণীকে আমরা সহজে হত্যা হতে দেবো না, এই অঙ্গীকার আমাদের আছে। সেই অঙ্গীকারে আমরা ওনাকে জানিয়েছিলাম, এবং উনি অনেক কাজ থাকা সত্ত্বেও উনি ছুটে এসেছেন তাড়াতাড়ি সাপটি রেস্কিউ করার জন্য। আমরা এই জন্য জাহাঙ্গীর মণ্ডল বাবুকে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ জয়ন্তীপুরে এবং রামগঞ্জ অধিবাসীদের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। সাপটি রেস্কিউ করছেন। সাপটি অনেকক্ষণ থেকে কিন্তু আটকে আছে জালে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে উনি রেস্কিউ করছেন। ভালোই জড়ি ওকে বেরোনোর জন্য যত সম্মান করা যেত তত জড়ি। তুই সেদিকে যেতে পারছিস তো? জালটা টান একটু, আবার জড়িয়ে মোটা জায়গাটা বেড়াবে নি না। না দীর্ঘক্ষণ আটকে আছে। দেখতে পাবে না তুমি? হ্যাঁ বললে তুমি যে দেখতে পাওয়া যাবে না। ধরবে জাহাঙ্গীর বাবু এসেছে, জাহাঙ্গীর মণ্ডল বাবু ঘাটাল থেকে সাপটি রেস্কিউ করার জন্য। ঘাটাল থেকে এসছে দাসপুরে বকুলতলায় একজন পাবলিকে ধরেছে পুলিশ সাপ সব।
দিয়ে ফোন করছে, আমি তখন ঘুমাচ্ছি, তাড়াতাড়ি করে উঠে ওলাকে ধর দিয়ে আবার বাবু ফোন করছে তো বেরিয়ে ওরা আস্তে আস্তে বাবা তোকে মারবো নি, দাঁড়া না বাজে না চেষ্টা দেখতে পাচ্ছ? তোর দাদু ফোন করবে না। পেছনে আগলি সব ধরে রাখবি। সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকে অ্যান্টিভেনম হচ্ছে। সাপে কামড়ালে ওঝাগুলিনের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। 100 মিনিটটা বরবাদ করে ওঝাগুলিনের কাছে গিয়ে লাইফটা শেষ করবেন। যত দ্রুত সম্ভব হসপিটাল, সরকারি হসপিটাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্র। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে এসেছি, ঘাটাল এসেছি, সুলতাননগর। আমি ঘাটালে থাকি। মাস্টারমশাই আপনাদের নাম্বার পেয়ে ফোন করেছে। আপনার কাছে আমার ধন্যবাদ। বন দপ্তর খবর দেওয়ার জন্য সবকে আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। সাপের বিষ থেকে ক্যান্সার কেমো তৈরি হচ্ছে। আমরা জানি নি মেরে দিই। সাপটি খুবই বিষাদর সাপ। এটাকে ইন্ডিয়ান কোবরা বলা হয়। এটা আমরা সোজা ভাষায় বলি দুটো ফেরি। বিভিন্ন রকমের নাম আছে। এ হচ্ছে নিউরোটক্সিন। এই সাপে কামড়ালে ভুলেও কাটবেন না, প্রাণনাশ হতে পারে। ওঝাগুলির কাছে ভুলেও যাবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল। 100 মিনিটটা বরবাদ করবেন। ও জানে জল দেন। আর জল নিয়ে আচ্ছা, জাহাঙ্গীর মন্ডল বাবু এসেছেন আমাদের এই জয়ন্তপুরে তথা চন্দ্রকোনা মিউনিসিপ্যালিটির অন্তর্গত 8 নম্বর ওয়ার্ড জয়ন্তপুরে এসেছেন। জয়ন্তপুরে এবং রামগঞ্জ বর্ডারে একটি সাপ একটি জালে জড়িয়ে গিয়েছিল। এখানে যে জালটি ছিল সেই দেখতে পাচ্ছেন, সেই সাপটি, এই সাপটিকে ওনার ভাষা অনুযায়ী এটিকে নীলখড়ি সাপ বলা হয়। এটি একটি বিষধর সাপ। উনি এসেছেন শুধু ঘাটাল থেকে, এখানে বন দপ্তর কর্মী হিসাবে এখানে এই সাপটিকে উদ্ধার করে উনি আবার যথাস্থানে সাপটিকে রেখে দেবেন। তো আমাদের সকলে জ্ঞাতার্থে জানাচ্ছি যে সাপ হচ্ছে সত্যি কথা আমাদের প্রকৃত বন্ধু। আমরা অনেকেই সময় বেশ কিছু সাপকে মেরে ফেলছি, যেটি নির্বিষ হওয়া সত্ত্বেও আমাদের ক্ষেত্রে প্লাস্টিকের জাল লাগবে। বেরিয়ে যাচ্ছে। ওনার গোল গোল গোলটাই বন্ধ করলাম, একটু বন্ধ করলাম ভিডিওটা, বুঝলেন? আচ্ছা বলছি, কোথায় দিবে? জল দিলে হবে না, দুধ খাওয়া যাবে। উনি আমার মিসেস, মানসা ঠাকুরের ইয়া বুঝলেন জাহাঙ্গীরবাবু, আমার মিসেস উনি। আমি এটা বন্ধ করে রেখেছি। আমাকে দু চারটা সিরিয়াল ছবি আমাকে সব তুলে দেবে। আমি ভিডিও চালাবো, আমাকে সব তুলে গলা খাওয়া জুম করে টেনে তুলে। এই সময় দাঁড়ান, বিচার করে তুলে দেবে। বলেছি আমি পাঠিয়েছি আপনাকে, পাঠিয়েছি ভিডিও ছবি চালাবে। হ্যাঁ, ভিডিও আর দুটো পাঠাবো। সাপের আপনার নামটা কি বললেন? বিপ্লব ওঝা। বিপ্লব ওঝা। এটা আমাদের জয়ন্তীপুর, চন্দ্রকোনা থানা, পশ্চিমের নাম। আপনি তাহলে রাত্রি জালে জড়িয়েছি। রাত্রে হয়তো জড়িয়েছে। হয়ে গেছে, সকালে এরা সব দেখেছে আর কি। কোনটা? হ্যাঁ সুন্দর। ওটা ধুয়ে দাও, ধুয়ে দাও। এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই লেগে দেবে। এ বাবু জানা একটু মিষ্টি শুনি আয় যা। যাতে মহিলাকে নতুন জাল বলে নি
আচ্ছা আরেকটা নিশ্চয় দুটো বিস্কুটের ছিল এটা একটা নিশ্চয় ওইটা দাও। এগুলো কিছু একবারে ধরবো না হাতটা ছাড়িয়ে দিচ্ছি এই কোমরে বেজাবে দাদা যারা খাটে লাগে তাদেরকে কোমরে বেজাবে দূরে টানতে টিভিটা বলবো। দাদা আমি যখন বলবো চপ করে সে টিপে ধরবে টিপে লাগাও লাগাও আমি যখন বলবো ডাংডালা বার করলে একটু ধরা দিই। হ্যালো যন্ত্রটা বার করতে হবে। হ্যাঁ দোকানে কি আছে তুলে নেবেন ওই কুইন্টাল 3-4 হবে চপ করে ঢাকা দিতে হবে। চল না ঘোড়ায় কি মিশা আছে চপ করে ঢাকা দিতে হবে। ঢাকা দাও, ঢাকা দিয়ে দাও। এটা খুব দেন এটা মিস ছুরিটা করে কানা করে দাও না। সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আছি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর কাটাল এসেবলি সুলতাননগর। সাপ মানুষের প্রাকৃতিক বন্ধু, সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে। সাপের বিষ থেকে অ্যান্টিভেনম হচ্ছে। আমাদের মাস্টারমশাই চন্দ্রকোনাতে ফোন করেছিল, সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। মাস্টারমশাইকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন। আপনার নাম কি?